স্বাগত তোমাদের আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে মোটামুটি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। তো এই তো সকালকার চা দিয়ে আমার ব্লগ শুরু করছি। তো নতুন একটা সকাল, এক কাপ চা দিয়ে শুরু করছি, নতুন সকাল নতুন ব্লগ। তো সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে, নো স্কিপ করে দেখো। আর যারা আমার চ্যানেল আজকে প্রথম দেখছো তাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল, যারা আমার চ্যানেল প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে চা খেতে খেতে নাস্তার প্রিপারেশনও নিতে শুরু করেছি, এমনকি অনেকটাই আমার কিন্তু হয়ে গেছে। তো আজকে সিম্পল নাস্তায় বলবো, তারপরেও এত গরমে পরোটা করছি কারণ ছেলে মেয়ে একটু খেতে চেয়েছে। তো যাই হোক, পরোটা আর এইদিকে আছে বট ভাজা, পটল আলু দিয়ে করেছি। তো সিম্পল নাস্তা, চলো আর সবাই মিলে খেয়ে নিই, আমাদের সঙ্গে তোমরাও এসো, খেয়ে নিব। তো চলো খেয়ে নিই। তো নাস্তা করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি এবার ঘর পরিষ্কার করতে। তো আমি বেডরুমগুলো পরিষ্কার করছিলাম, বেডরুম আর কি, বিশ্ব রুম আর ইপসিতা রুম, এই তো পরিষ্কার করা। কারণ আমার আর একটা রুমে তো মিস্ত্রি লেগে আছে, জানোই আমি ওয়াল কাভার্ড করছি, তো মিস্ত্রি লেগে আছে, সেই রুমটা তো আর পরিষ্কার করা যাবে না। তো আমার একটা কি বলবো, বেডের একটা অনেক আগেই বানিয়েছিলাম প্লাই দিয়ে 5 টেবিল বেডের, তো সেটা শুধু রং করা ছিল, দেখতে ভালো লাগছিল না। তো সেটাকে আমি এই যে স্টিকার দিয়ে বিশ্বকে দিয়ে, মানে ছেলেকে দিয়ে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। আর এটা দেখো এখন সম্পূর্ণটাই উডেন মনে হচ্ছে, আর দেখে কত সুন্দর লাগছে। তো এই যে আমার ড্রয়িং রুমটা সাজানোর পরে এটা রেখেছি পাশে, দেখো এটার লুকসটাই যেন চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে, আমাকে তো খুবই সুন্দর লাগছে। তোমরা বলিও আমার ছেলের এই কারুকার্যটা কেমন হয়েছে। তো ছেলে কিন্তু বেশ সুন্দর কাজটা, ফিনিশিংটা দিয়েছে, আসলে তাই খুব ভালো লাগে। তো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, যেটুকুন করার করেই নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলামই। আর আমার হেল্পিং হ্যান্ড এসে আমার কিন্তু ঘর দোরগুলো সব মুছে চলে গেছে। আর আমি এবার চলে এসেছি আমার সবচেয়ে বোরিং কাজ, যেটা আমাকে একদমই ভালো লাগে না সেটা করতে। আমি কোনো রকমই রান্না করি বাবা, সেই তোমাদের সঙ্গে আর সেই জন্য শেয়ার করি না। হয়তো আমার রান্না অতটাও ভালো না, তারপরেও যাই হোক টুকিটাকি সংসার চলে যায়। তো খুব কি বলবো, খুব তাড়াতাড়ি যেটা রান্না হবে আমি সব সময় চেষ্টা করি সেটাই। তো তারপরে কিন্তু এক পদ দুই পদ করে অনেক রকমই রান্না হয়ে যায়। আজকে যেমন পুঁই শাক দিয়ে দেখো ডাল রান্না করেছি, আবার পনিরের তরকারি করেছি, আবার একটা ভাজা করেছি। তো যাই হোক একে একে করে অনেকটাই হয়ে গেছে। আর আমি যে ফ্রোজেন করে রুটিগুলো রাখি তোমরা সবাই জানো, তো সেটা শেষ হয়ে গেছিলো, আর সেটাই আমি আজকে আবার করে নিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি কিভাবে ফ্রোজেন করি সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সেটা দেখে নিও। তো চলো আমি কাজ এভাবেই এগিয়ে রাখি আমার টুকিটাকি কাজগুলো, কারণ কি বলবো একা হাতে করতে হয়। তো সেভাবেই চিন্তা ভাবনা করে কিছু আগিয়ে কিছু পিছিয়ে এভাবেই করে নিতে হয়, কারণ ছেলেমেয়েরা এখন ছোট অনেক। আর এই যে হঠাৎ দুপুরবেলায় স্বস্তির বৃষ্টিটা আসলে খুব দরকার ছিল। তো যেহেতু দুপুরের পরপরই বিকেলের কিছুক্ষণ আগে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো উপরে চলে এসেছি বৃষ্টি উপভোগ করতে। তো এখানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি। আর এই যে হালকা একটু ঝড়ের মতো হলো, ঝড়ের মধ্যে কিন্তু আমার মায়ের গাছটা বারবার পড়ে যাচ্ছে, আর সবাই মিলেই ঠিক করছিলাম। আর শামীম সব গাছগুলো ঠিক করে দিচ্ছিল বারবার। তো এই যে এখানে 3 বোন বসে আড্ডা দিচ্ছে, আর আমি আর শামীম গাছগুলোকে সব ঠিক করে আসলাম। তো অনেকগুলোই কিন্তু বেচারা গাছগুলো ওই দিক থেকে নিয়ে আসলো, কারণ ধারে ছিল, সেগুলো পড়ে যাচ্ছিল।
তো এই যে, আর যেহেতু উপরেই আবিসারা থাকে, তো আবিসাদের বাড়িতে আমরা এসেছি। আর বর্ষা করছে গরম গরম চা আর পরোটা। এই দেখো, এটা কিন্তু একটা আলাদাই মজা। আমরা কিন্তু বিকেলবেলা বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই যে ভিতরে চা পরোটা, একটা বেশ আনন্দ। তো যাই হোক, আড্ডা দিতে দিতে আমরা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি। তো তোমরাও খাও, এই যে তোমাদের দেখাচ্ছি। আসলে দিতে পারলে খুব ভালোই হতো, যদি তোমাদের সঙ্গে সবটুকুনটাই শেয়ার করতে পারতাম, শুধু ভিডিও না, সব কিছুই। তো তাহলে আরও ভালো লাগতো, কারণ তোমরা তো আমার একজন ফ্যামিলি মেম্বারই বটে। তো তোমাদের সঙ্গে আসলে এক কাপ চা খেয়ে গল্প করতে করতে যদি সময়টা কাটানো যেত তো ভালোই হতো। তারপরেও সময়টা কাটানো যায়। তো আমার যদি কোনো জায়গায় ভিডিওতে কোনো অংশে কোনো ফল্ট থেকে থাকে, তোমরা তো আমার খুব কাছের বন্ধু, আমার ফ্যামিলি মেম্বার। তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে সেটা শুধরে নিতে সাহায্য করো। আর এই যে আমি এই জিনিসটা তৈরি করেছি, আমার স্বপ্নের জিনিস, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো কমপ্লিট হয়ে গেছে। কিছু কাপড়ও রাত্রের মধ্যে আসলে কি বলবো, অপেক্ষা সইছিল না। যেই মিস্ত্রি কমপ্লিট করে আমার হ্যান্ড ওভার করলো আমাকে, আমি রাতারাতি সব অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো যাই হোক, অনেকটাই কিন্তু ভিডিও এগিয়ে গেছে, আর আমি তোমাকে বোর করতে চাচ্ছি না, এখন বিদায় নিচ্ছি। তো এখন আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগ।